সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো সপ্তম শ্রেণীর অনুশীলন 4.3-এর আমরা কিছু অঙ্ক করেছি 1 থেকে 10। তো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অনুশীলনের যে কাজটা প্রথমেই করে নিতে হয় সেটা হচ্ছে সূত্রগুলো ব্রেনে নিয়ে নিতে হয়। 4.3-এর মেইন সূত্রটা হচ্ছে একটা নিয়ম, ব্যাড মাস। ওইটা যদি জানা থাকে তাহলে সরল অঙ্কগুলো করা খুবই সরল হয়ে যাবে। তাহলে এই ব্যাড মাস দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ। B for bracket, bracket means হচ্ছে বন্ধনী। E for exponent, exponent means হচ্ছে সূচক। D for division, division হচ্ছে ভাগ। M for multiplication, সেটা হচ্ছে গুণ। A for addition, সেটা হচ্ছে যোগ। S for subtraction, তাহলে subtraction অর্থ হচ্ছে বিয়োগ করা। তো তোমরা কি করবা, এই ধারাবাহিকভাবে প্রথম যদি এই সরল অঙ্ক করতে হয়, সরল অঙ্কগুলোর ক্ষেত্রে এই সিরিয়াল অনুসারে করতে হবে। প্রথমে বন্ধনীর কাজ, পরে সূচকের কাজ, পরে ভাগের কাজ, পরে গুণের কাজ, পরে যোগের কাজ, পরে বিয়োগের কাজ। এই সিরিয়ালটা তোমাদের মুখস্থ অবশ্যই করতে হবে। তাহলে সবাই মুখস্থ করে নিও, আর যাদের মুখস্থ আছে তাদের জন্য তো সুবিধা হবে অঙ্ক করতে। আমাদের গত ক্লাসে আমরা 10 পর্যন্ত এমসিকিউ এর উপরে কাজ করেছি। আজকে 11 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে। দুইটি বীজগণিতের রাশি, বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি হচ্ছে x plus y এবং x minus second bracket x minus y, first bracket close, second bracket close। এখন হচ্ছে মেইন কোশ্চেন, এটা তো উদ্দীপক। মেইন কোশ্চেনটা হচ্ছে, আর তোমরা এটা উদ্দীপক এখানে থাকলে নাম্বার প্রিন্ট একটু নিচে করলেই ভালো হয়। এখান থেকে মেইন অঙ্ক, দ্বিতীয় রাশির মান নিচে কোনটি? দ্বিতীয় রাশির মান নিচে কোনটি? এটা হচ্ছে কোয়েশ্চেন। অপশনে দেওয়া আছে x plus y, ও হতে দেওয়া আছে minus x minus y, গতে দেওয়া আছে x minus y, হতে দেওয়া আছে x square minus y square। ওকে, তাহলে দ্বিতীয় রাশির মান কত? দ্বিতীয় রাশি কোনটা? x minus 7 bracket starting x minus first bracket starting x minus y, first bracket close, second bracket close। তাহলে ব্যাড মাসের নিয়ম অনুসারে প্রথমে কি করতে হয়? ব্র্যাকেটের কাজ করতে হয়। আর ব্র্যাকেটগুলোর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট প্রথমে করে নিতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ দ্বিতীয়তে করে নিতে হয়, এবং থার্ড ব্র্যাকেটের কাজটা হচ্ছে 3 নম্বরে করে নিতে হয়। ওখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি ক্লিয়ার করতে হয়, মাইনাস দ্বারা গুণ দিতে হবে, চিহ্নের পরিবর্তন করবে, প্লাস মাইনাস 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 প্লাস সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওটা দিলাম x, এটা কাটা যায় না, মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, আর প্লাস মাইনাসে মাইনাস y। এক লাইন বাড়াইলে বাড়াইতে পারো, বাট এটা তো এমসিকিউ এর आंसर, যত শর্টকাটে বের করা যায়। তার মানে হচ্ছে 1 নাম্বারটা এটা आंसर হবে, এটা आंसर। আশা করি সকলে বুঝতে পারছো। এরপর হচ্ছে 12 নম্বর অঙ্ক, উদ্দীপক কিন্তু সেম।
রাশি দুইটির গুণফল নিচের কোনটি? রাশি দুইটির গুণফল নিচের কোনটি? অপশনগুলো একটু দেখে নিই। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হতে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার হতে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হতে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এগুলো হচ্ছে অপশন। তাহলে কি করতে হবে? দুইটি রাশির গুণফল। তো প্রথম রাশি আমাদের কত? x প্লাস y। যেহেতু 11 নম্বর উদ্দীপকে এটার आंसर আমাদের বের হয়েছিল x মাইনাস y, কিন্তু বের হয়েছিল এটার आंसर, তাই না? তাহলে দ্বিতীয় রাশির মান হচ্ছে x মাইনাস y। যেহেতু উদ্দীপক দুইটা একসঙ্গে দেওয়া আছে 11 12, সেটা আমরা সরাসরি মানটা ইউজ করলাম। এটার মানটা বের হয়েছিল কত? x মাইনাস y। এখন দেখো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে হচ্ছে এটার সাথে মিলে গেল, এটা आंसर হবে। ঘ নাম্বার হচ্ছে এটা आंसर। আশা করি সকলে বুঝতে পারছো। এখানে 13 নম্বর অঙ্ক। কোয়েশ্চেনটা কি? 13 সূচকের একটা অঙ্ক। a to the 5 into minus a to the power minus a cube into a to the power minus 5, এটার आंसर কত? অপশনগুলো একটু দিয়ে দিচ্ছি। এর পাওয়ার 13 নাকি এর পাওয়ার 8 নাকি a cube নাকি a to the power minus 3 minus a cube, a to the power minus 3, এটা কি না মাইনাস a cube বলা যাবে না এটাকে? ওকে, অপশনটা মাইনাস a cube দেওয়া আছে, মাইনাস এ দেওয়া আছে। ওকে, এই হচ্ছে অপশনগুলো। সমাধানটা কিভাবে করা যায়? যেহেতু এমসিকিউ, আমরা কি করব? যত শর্টকাট করা যায় সেই ওয়েতে যাব। ওকে, তাহলে এই লাইন সমান কিন্তু এইভাবে লেখা যায়। এটা ঠিক রাখলাম। ওকে, ইনভার্স মানে কি? এটা পাওয়ার মাইনাস থাকা হচ্ছে ইনভার্স করে লেখা যায় এইভাবে। পাওয়ার যদি এভাবে থাকে, মাইনাস থাকে, তাহলে 1 বাই ওই পাওয়ার দিয়ে টোটালটাকে হুবহু লেখা যায়। ঠিক আছে? আবারও কথাটা বলতেছি, কোনো পদের পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এটা কি 1 দিয়ে ওই হুবহু সেটা লিখে দেওয়া যায়, জাস্ট পাওয়ার মাইনাসের জন্য 1 বাই ওইটা। ক্লিয়ার? এখন দেখো এটা কিন্তু কাটা পড়বে, কারণ এটা নিচের আর এটা উপরের পদ। आंसर কি বের হয়ে গেল? মাইনাস একই, এটা आंसर। তোমরা এই অঙ্কটা আরেকভাবে চিন্তা করতে পারো, বিকল্পভাবে, যার যেভাবে ব্রেনে আসে তোমরা সেভাবে করতে পারো। যেমন মেইন লাইন হচ্ছে a to the power 5 into minus a cube into a to the power minus 5। দেখো বেজে বেজে সমান হইলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস a to the power বেজে বেজে সমান পাওয়ার যোগ পাওয়ার যোগ minus a to the power 5 plus 3 plus minus minus,
তাহলে এটা কাটা মাইনাস 1 তাহলে উভয় দিক থেকে কি হইতেছে, এটা आंसर আসতেছে, ঘর নাম্বারটা आंसर আসতেছে। তাহলে এটা শর্টকাট, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তাহলে এই শর্টকাট টাইম যেভাবে সেভ হয় সেভাবে আগে দিতে হবে। আশা করি সকলে বুঝতে পারছো। 13 নম্বর এমসিকিউ 13 ডান। এখন আসো 14 নম্বর। নম্বর হচ্ছে ফার্স্টে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এর সরল ফল কত? এর সরল ফল কত? -4 2 4 0। তাহলে ব্যাডমাসের নিয়ম তোমাদের অলরেডি জানা আছে, সেই ক্ষেত্রে ব্যাডমাসের নিয়মটা ফলো করে আমরা এটা সমাধান যত শর্টকাট করা যায়। তো আমাদের আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে ফার্স্টে ব্র্যাকেটের কাজ করতে গেলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। 1 1 হচ্ছে যোগ দিলে 2 হয়। ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে 2 থেকে 2 গেলে কত? 2 থেকে 2 গেলে 0। তাহলে 2 থেকে 0 গেলে 2 আর থার্ড ব্র্যাকেট উঠে দেওয়া যায়। এই হচ্ছে আনটা হচ্ছে 2 খ নাম্বার। আনসার হচ্ছে খ নাম্বার। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আসো 15 নম্বর অঙ্কে। 7 plus 2 third bracket minus 8 minus 3 okay minus 2 minus 3 minus 4 ওকে। তাহলে এটা সমাধান কি করব? ধারণাটা কিভাবে নিতে হবে? আইডিয়াটা ফার্স্ট হচ্ছে ব্র্যাকেটের কাজ। ফার্স্ট লাইনটা তুলে ফেলো কোশ্চেনটা। ওকে, কোশ্চেন তোলা শেষ। ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করব, তাহলে অন্যগুলা টেনশন নেই, দেখে দেখে তোমরা হুবহু তুলবা। ক্যালকুলেশন করে নিতে হবে আগে। -5 -2 আর -3 ক্যালকুলেশন করলে -5। এখন ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এখনো কাজ শেষ হয় নাই, ওই দিকেই মুভ করতে হবে। -3 এখানে কি হয়ে যাবে? -1 এ +5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 7 + 2 সেকেন্ড ব্র্যাকেট এখন কাজ করব, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের ডান হয়ে গেল। ক্যালকুলেশন রিফ্রেশ করে নিতে হবে, কত হয়? +2 হয়। নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশন পারো, যোগ বিয়োগ পারো। ওকে, 7 + 2 এখন মুভ করতে হবে 7 ব্র্যাকেটের দিকে, প্লাসে মাইনাসে কত? -2 -4। এই -4 এখানে লিখলাম। 7 + 2
ক্যালকুলেশন করলে কি হবে 10 আর 4 14 মাইনাস 14 হবে মাইনাস 14 ওকে তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ হবে প্লাসে মাইনাসে মাইনাস 14 দোকানে 28 বিয়োগ করলে কি হবে মাইনাস 21 এটাই অঙ্কের আনসার মাইনাস 21 আশা করি সকলে বুঝতে পারছো অঙ্কগুলো সহজ আছে তো করা যাচ্ছে জাস্ট বেদ মাসের নিয়মটা জানা থাকতে হবে ষোলো minus 5 minus 8 minus second bracket minus 4 minus 2 minus 5 minus third bracket minus 8 এটা করে minus second bracket minus 4 minus তারপর হচ্ছে minus দেওয়ার পরে first bracket start minus 2 minus 3 first bracket close second bracket close plus 30 এটা হচ্ছে কোয়েশনটা third bracket close তাহলে কোয়েশনটা মনোযোগ দিয়ে তুলতে হবে সমাধানের ক্ষেত্রে কোয়েশনটা তুলে ফেলবা দ্রুত minus 2 minus 3 okay second bracket plus 30 third bracket close কি করতে হবে টার্গেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাওয়া দ্রুত ভুল করা যাবে না তাহলে আমি হিসাব করলে কত হয় minus 5 এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা দিকে যেতে হবে minus minus plus 5 second bracket plus 13 third bracket close minus 5 okay minus 8 calculation একটু করে নাও 1 plus 1 by 1 একই কথা plus 13 minus 5 minus 8 plus minus 1 plus 13 minus 5 minus ক্যালকুলেশনটা করে নাও এখানে আছে 9 14 থেকে 13 থেকে 9 চলে গেলে কত 4 প্লাস 4 তাই না যেহেতু 13 বড় minus 5 plus minus 4 ক্যালকুলেশন করলে 9 আসে minus 9 এটার आंसर ঠিক আছে তাহলে যদি আমরা আবার একটু রিভিউ করি অঙ্কটাকে কোয়েশ্চেনটা লিখলাম সব হুবহু লিখবো ফার্স্ট ব্র্যাকেটে যেতে হবে আর সব কিন্তু দেখে দেখে লিখলাম ক্যালকুলেশন করলাম এটা সব ঠিক থাকবে পরে সব ঠিক থাকবে এখানে কি হবে মাইনাস মাইনাসে প্লাস এই অংশে একটু চিন্তা আসছে আর সব কিন্তু ঠিক আছে তারপর কি হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব সব ঠিক থাকবে এই জায়গায় আসো হিসাব করলে প্লাস 1 থাকে আর সব ঠিক আছে তারপর কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ তাই না এটা সব ঠিক রেখে প্লাস মাইনাস মাইনাস 1 এটা তো প্লাস 13 থাকে এখন এটাকে যদি যোগ করো মাইনাস 9 মাইনাস 8 মাইনাস 1 কত মাইনাস 9 আর 13 থেকে 9 চলে গেলে কত থাকে 4 থাকে চিহ্ন বসবে বড়টার তুমি চাইলে এক লাইন বেশিও লিখতে পারো মাইনাসগুলোকে মাইনাস 9 প্লাস 13 থেকে লিখতে পারো অথবা এক লাইন কম লেখা যায় কোনো সমস্যা নেই এই লাইনে কি হবে প্লাস মাইনাস মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 4 এর কথা মাইনাস 9 এই হচ্ছে আশা করি সকলে বুঝতে পারছেন
17 নম্বর অঙ্ক। কোয়েশ্চেনটা তুলতে হবে সঠিকভাবে। 7 - 2 - 6 + 3 second bracket -5 + 2 first bracket start 4 - 3 second bracket close এবং third bracket of close। তো লিখে দেবেন অঙ্ক। বেড মাসের নিয়ম জানা থাকলে আমরা এই অঙ্ক সহজেই করতে পারবো। আজকের ক্লাসে প্রথমে কিন্তু আমরা বেড মাসের নিয়মটা বুঝিয়ে দিয়েছি। Okay, 7 - 2 - 6 + 3 second bracket start -5 + 2 হিসাব করলে কত হয় এখানে 1 হয় তাই না। second bracket third bracket 7 - 2 - 6 + 3 এখানে ক্যালকুলেশনটা করো -5 2 কে 2। ওকে, 7 - 2 - 6 + 3 ক্যালকুলেশন করলে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট তো সেকেন্ড ব্র্যাকেট -3। ওকে, 7 - 2 - 6 প্লাস মাইনাস মাইনাস 3 থেকে 9 7 - 2 -15। ওকে, 7 - প্লাস 15 দুগুণে 30 যোগ দিলে 30 আর 7 যোগ দিলে 37 হয়। 37 হচ্ছে এই 17 নং অঙ্কের উত্তর। আশা করি সকলে বুঝতে পারছে। ওকে, আজকের দিনের জন্য লাস্ট অঙ্ক করব 18 নং অঙ্কটা। কোশ্চেনটা হলো x minus second bracket start a plus y minus b first bracket close second bracket close। তাহলে এটার সমাধানটা কি? খুব ছোট অঙ্ক, বেদমাসের নিয়মটা ফলো করলে হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেনটা তুলে নাও, a plus y minus b second bracket, ওকে, x minus টার্গেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, প্লাস মাইনাসে প্লাসে 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 মাইনাসে মাইনাস। ওকে, x এখানে তো কোনো ক্যালকুলেশন করেন নাই, x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আনসারটা কি হইল? x মাইনাস y f প্লাস b সাজিয়ে লিখলে এরকম হয় আর কি, x মাইনাস y মাইনাস a প্লাস b। এখানে আনসার দিয়ে দিলেও হবে, এখানে আনসার দিলেও হবে, জাস্ট চিহ্নগুলো সঠিক থাকতে হবে। আশা করি সকলে বুঝতে পারছে। তাহলে সবাই বাসায় অঙ্কগুলো আবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সকলকে ধন্যবাদ।